আরও জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। সকাল থেকে 3টি অধিবেশন শেষ হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, 3টি অধিবেশন শেষ হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সব জেলা প্রশাসক থেকে শুরু করে বিভাগীয় কমিশনার যারা ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর মধ্যে আপনারা জেনেছেন। এর মধ্যে দেশের প্রতিটি জেলাতে এটা হচ্ছে আওয়ামী লীগ আমলের যেসব মামলা ছিল এবং অন্তর্বর্তীকালীন সময় যে মামলা ছিল সেসব মামলার ক্ষেত্রে এই মামলাগুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি এমনটি কিন্তু আমরা খবরে দেখছিলাম। এর পাশাপাশি 5 আগস্টের পরে আওয়ামী লীগের সময় যে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অনেকগুলো মামলাই কিন্তু প্রত্যাহার হয়েছে। তবে হত্যাসহ কিছু মামলা কিন্তু তখন প্রত্যাহার করা হয়নি। সেই বিষয়গুলো কিন্তু পুনর্বিবেচনা করার কথা বলেছে। নির্ধারিত ফরমে যারা ভুক্তভোগী আছেন তারা আবেদন করবেন। সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে এবং তারপরে যাচাই বাছাই করে সেই মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি কিন্তু ঢালাওভাবে বিভিন্ন মামলার অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই ছিল। সেই মামলাগুলোর বিষয়ে আসলে যারা প্রকৃত অর্থে অপরাধী নন তাদেরকে আসলে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং বলা হয়েছে সর্বোচ্চ 1 মাসের মধ্যে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। এর পাশাপাশি আরও দু একটা বিষয় ছিল। আপনি জানেন অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুশিনের মতো কোনো বিষয় যদি আমাদের এখানে হয়ে থাকে সেজন্য কতটুকু প্রস্তুত আছে বাংলাদেশ। সেই বিষয়টির ক্ষেত্রে কিন্তু গতকালকের একটি রেফারেন্স টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বিষয়ে যেন না ঘটে বা এই ধরনের বিষয় মোকাবেলার জন্য। সব মিলিয়ে আগামীতে যে কয়েকদিন পর ঈদুল আজহা আছে, ঈদুল আজহার বিষয়ে যেন সড়কে ভোগান্তি না হয় সে বিষয়ে একটি কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বলা হয়েছে এই 7 দিন পর্যন্ত চামড়া সংরক্ষণের বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এই বিষয়টি কিন্তু জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মূলত এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু। এর আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যে বিষয়টি আমরা খবরে শুনছিলাম যে দেশের জেলা পর্যায়ে যেসব স্টেডিয়াম আছে সেখানে কোনো ধরনের কোনো মেলা বা অন্য কোনো আয়োজন করা হবে না। কিছুক্ষণ পর পরবর্তী সেশন শুরু হবে, তখন নিশ্চয়ই পরবর্তী দিনের আপডেটগুলো আপনাদের জানাতে পারবো। সাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।